সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাই রোমাঞ্চকর ও রহস্যময় গল্পর। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের গল্পগুলো উপভোগ করবেন। আশা করি ভালো লাগবে। রাতের রাজ্য। একটি সময়ের কথা, এক রাজ্যের নাম ছিল রাতের রাজ্য। এই রাজ্যটি ছিল এক রহস্যময় ও অদ্ভুত জায়গায়, যেখানে সব সময় রাতের আকাশে তারা ঝিলিক দেখা যেত। রাজ্যের প্রতিটি মানুষ রাতের সৌন্দর্য উপভোগ করত, কিন্তু জানতো না যে এই রাজ্যের গোপন রহস্য লুকিয়ে আছে। রাজ্যটির এক কোণে ছিল একটি পুরনো দুর্গ, যা বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। কিন্তু কেউ জানতো না যে এই দুর্গটি পরিত্যক্ত, কিন্তু সবাই বলতো যে সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। একদিন রাজ্যটির এক সাহসী যুবক, নাম তার আরিফ, সিদ্ধান্ত নিল যে সে দুর্গটির রহস্য উদ্ঘাটন করবে। আরিফ দুর্গের প্রবেশ করল এবং দেখতে পেল যে দুর্গটির ভিতরে একটি গোপন দরজা আছে। দরজাটি খুলতেই সে দেখতে পেল একটি গোপন কক্ষ। সেখানে একটি প্রাচীন বই রাখা আছে। বইটি খুলে আরিফ দেখতে পেল যে এই দুর্গের এক সময়ের এক জাদুকর বাস করত, যার নাম ছিল জাফর। জাফর তার জাদুবিদ্যা দিয়ে রাজ্যকে রক্ষা করত। কিন্তু একদিন সে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল এবং দুর্গটি পরিত্যক্ত হয়ে যায়। আরিফ বইটি পড়তে পড়তে জানতে পারল যে জাফর একটি শক্তিশালী জাদু ব্যবহার করেছিল, যে নিজের অদৃশ্য করেছে এবং তাকে মুক্ত করার জন্য একটি বিশেষ মন্ত্র প্রয়োজন। আরিফ মন্ত্রটি আবৃত্তি করল এবং হঠাৎ জাফর উপস্থিত হলো। জাফর আরিফকে ধন্যবাদ জানালো এবং বলল যে সে এই রাজ্যটি রক্ষা করতে ফিরে এসেছে। রাজ্যের জাফরের ফিরে আসায় খবর শুনে আনন্দিত হলো এবং জাফরকে বীর সম্মানে সম্মানিত করলো। রাতের রাজ্যে আবার নিরাপদ এবং সুখী হয়ে উঠল। আশা করি গল্পটি ভালো লাগলো এবং গল্পের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে। যেহেতু আমি নতুন, সেহেতু সেক্ষেত্রে অবশ্যই অনেক ভুল ত্রুটি হতেই পারে। আপনারা ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদেরকে নতুন আরো সুন্দরভাবে, আরো নতুন ইমপ্রুভমেন্টের মাধ্যমে আরো নতুন গল্প শোনাতে পারবো।